আমাদের তিনজন প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। প্রকাশ সিনহা রয়েছেন, ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন এবং অনির্বাণ বিশ্বাস রয়েছেন। শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে সেই যোগসূত্র ধরে প্রকাশ, তারপরে পুর নিয়োগ দুর্নীতি, অন্তত 17টা পুরসভায় দুর্নীতি হয়েছে বলে ইডির তরফে দাবি করা হয়। তারপর তদন্ত যে পথে এগোলো এবং আজকে কিছুক্ষণ আগে গ্রেফতার সুজিত বসু। একদমই শুভজিৎ, তুমি ঠিক বলছো। শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় প্রথমবার কিন্তু তল্লাশি অভিযান চালানো হয়েছিল অয়নশীলের অফিসে এবং প্রায় 5-6 ঘন্টা তল্লাশি অভিযান চালানোর পর যখন সেখান থেকে অন্য কিছু পাওয়া যাচ্ছিল না, তখন হঠাৎ তদন্তকারী অফিসার, আমার ভালোভাবে মনে আছে সেদিন আমি অয়নশীলের সল্টলেকের যে অফিস, সেই অফিসের বাইরে ছিলাম এবং সেই অফিসের ভেতরে একটা ডাস্টবিন, ছোট ডাস্টবিন কোনায় পড়েছিল এবং সেই অফিসার, যিনি এখন কলকাতার অফিসে নেই, তিনি ইতিমধ্যেই তাকে ট্রান্সফার করা হয়েছে দিল্লি অফিসে, সেই অফিসার গিয়ে ডাস্টবিন দেখতে শুরু করেন এবং সেখান থেকে একটা চিরকুট পাওয়া যায়। সেই চিরকুটে একাধিক পুরসভার নাম ছিল এবং সেই নাম দেখার পর সেই তদন্তকারী অফিসারের সন্দেহ হয়। তারপর খোলা হয় কম্পিউটার, সেই কম্পিউটারের ভেতরে কয়েকটা ফোল্ডার এবং সেই ফোল্ডার খোলার পরেই কিন্তু দেখা যায় যে একাধিক পুরসভা এবং সেই পুরসভায় কিভাবে এই দিনের পর দিন বেআইনিভাবে চাকরি হয়েছে তার কোটাটা কিন্তু সেখান থেকে ফাঁস হয়ে যায় এবং তারপরেই হাইকোর্টে গিয়ে ইডি তরফে আবেদন করা হয় এবং হাইকোর্টের নির্দেশে পুর নিয়োগ দুর্নীতি মামলার এই তদন্ত শুরু হয়। এবং তোমার মনে থাকবে শুভ্রজিৎ, যে প্রথম দিন যেদিন সুজিত বসুর বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডি অফিসাররা, সেদিন তল্লাশি অভিযানের পর সুজিত বোস তিনি কিন্তু প্রেস কনফারেন্স করেছিলেন। সেই প্রেস কনফারেন্সেও আমি ছিলাম। তিনি দাবি করেছিলেন যে তার বাড়ি থেকে কিছুই পাওয়া যায়নি, শুধুমাত্র মোবাইল ফোন নিয়ে গেছে ইডি আধিকারিকরা। কিন্তু আজকে দেখা যাচ্ছে সেই মামলায় গ্রেফতার করা হলো সুজিত বসুকে। কেন গ্রেফতার করা হলো? ইডির তরফে স্পেসিফিকভাবে, শুভ্রজিৎ তোমাকে বলি, স্পেসিফিকভাবে দাবি করা হচ্ছে যে এমন 150 জনের নাম তাদের কাছে রয়েছে, সেই তালিকা রয়েছে 2-1 জন নয়, 10-20 জন নয়, 150 জনের নাম, যারা কিন্তু দক্ষিণ দমদম পুরসভায় বিভিন্ন পদে চাকরি পেয়েছে বিভিন্ন সময়ে। শুধুমাত্র সুজিত বসু যখন দক্ষিণ দমদম পুরসভায় ভাইস চেয়ারপারসন ছিলেন তখন নয়, তিনি যখন বিধায়ক হয়ে যান, তিনি এমএলএ হয়ে যান বিধাননগরে, তখনও কিন্তু তিনি দিনের পর দিন রিকমেন্ড করেছেন এবং সেভাবে চাকরি হয়েছে। একেবারে মানে শুধুমাত্র সাউথ দমদম বা দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান থাকাকালীন দুর্নীতি করেছেন সুজিত বসু, শুধু এই অভিযোগই নয়, বিধায়ক থাকাকালীনও এই রকম রেকমেন্ডেশন তার তরফ থেকে গিয়েছে এবং এইভাবেই কখনো টাকার বিনিময়ে, কখনো জমির বিনিময়ে চাকরি হয়েছে বলে সুজিত বসুর বিরুদ্ধে অভিযোগ। এবং তারপর দীর্ঘ জিজ্ঞাসাবাদ, এর আগে এমনকি জিজ্ঞাসাবাদ এড়িয়ে পর্যন্ত গিয়েছেন, সমন এড়িয়ে পর্যন্ত সুজিত বসু গিয়েছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.